নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের রিডিংয়ে দেখব তোমাদের সম্পর্কে যিনি থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, সেটাই আজকে দেখব এই রিডিংয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের যিনি থার্ড পার্টি আছে তার মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে নিয়ে কি চলছে, আমার ভিউয়ার্সকে নিয়ে থার্ড পার্টি কি ভাবছে। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স আমার ভিউয়ার্সকে নিয়ে থার্ড পার্টির মন মস্তিষ্কে কি চলছে, কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে এই থার্ড পার্টি। Thank you, universe. Thank you. The world. Ace of Pentacles. Four of Swords. Five of Cups. দুটো কার্ড এসে গেল একবারে। Six of Pentacles. Eight of Pentacles. And the bottom of the deck আছে Two of Cups. ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ক্লারিফাই Two of Cups. Two of Cups, clarify. Queen of Wands. Please clarify Eight of Pentacles. Eight of Pentacles, clarify. Queen of Cups. Please clarify the world. Clarify the world. Ace of Cups. Please clarify Ace of Pentacles. Ace of Pentacles, clarify. Three of Pentacles. Please clarify Four of Swords. Four of Swords, clarify. King of Swords. Please clarify Five of Cups. Five of Cups, clarify.
Ten of Pentacles, please clarify. Six of Pentacles, Knight of Pentacles। তো বন্ধুরা, তোমার সম্পর্কে যিনি থার্ড পার্টি আছে তিনি তোমার সম্পর্কে কি ভাবছেন। প্রথমত বলবো, ইনি যে থার্ড পার্টি আছে, থার্ড পার্টির যেটাই স্বাভাবিক ধর্ম আর কি, তিনি সেটাই পালন করেছেন। তিনি তোমার পার্টনারকে তোমার থেকে আলাদা করেছেন, অথচ তোমরা হাই সোলমেট কানেকশানে আছো। সেটা জানা সত্ত্বেও তোমার পার্টনারকে তিনি তোমার থেকে আলাদা করেছেন। এই মুহূর্তে তো তুমি নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো। এই থার্ড পার্টি ভেবেছিল তোমার পার্টনারকে তার নিজের বশে রাখবেন, যাতে তিনি আর্থিকভাবে স্টেবল হতে পারেন। তোমার পার্টনারের সঙ্গে থার্ড পার্টি জুড়েই ছিল অর্থের লোভে, কারণ তোমার পার্টনার ভীষণ স্টেবল আর্থিকভাবে, তোমার পার্টনার ভীষণ স্টেবল, এবং যেটা এই থার্ড পার্টি, যেটা লোভে থার্ড পার্টি তোমার পার্টনারকে টার্গেট করেছিল, এবং তোমার পার্টনার থার্ড পার্টিকে প্রচুর বিশ্বাসও করেছিল, এবং তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন। শুধু ইনভলভ হওয়াই নয়, তিনি এতটাই থার্ড পার্টিকে বিশ্বাস করেছিলেন বা ভালোবেসে ফেলেছিলেন, বা যাকে বলে অন্ধ ভালোবাসা, তোমার পার্টনার থার্ড পার্টির প্রতি দেখিয়ে ফেলেছিলেন। আর থার্ড পার্টি সেই সুযোগে কি করেছে, তোমার পার্টনারকে আর্থিকভাবে শোষণ করেছে। আর্থিক দিক থেকে তোমার পার্টনার সর্বশান্ত হয়েছে এই থার্ড পার্টির চক্করে পড়ে। তিনি থার্ড পার্টিকে প্রচুর প্রোভাইড করেছেন। একটা সময় দিতে দিতে তোমার পার্টনার রিয়ালাইজ করেছেন যে তিনি কোনো ভুল মানুষকে এতদিন প্রোভাইড করে এসেছেন। এখন তিনি ভাবছেন যে থার্ড পার্টিকে প্রোভাইড না করে তিনি তোমাকে প্রোভাইড করবেন, যেটা থার্ড পার্টি রিয়ালাইজ করছেন, যার জন্য তিনি এই মুহূর্তে ভীষণ একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে আছেন। এতে তার লস হবে। কিভাবে লস হবে? প্রথমত, এই থার্ড পার্টি চায় না তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কটা ঠিক হোক, তোমরা এক পেজে আসো, বা তোমাদের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক, সেটা এই থার্ড পার্টি চায় না। তাতে তো তারই ক্ষতি হবে, স্বাভাবিক, না চাওয়াটাই স্বাভাবিক। তিনি তো চাইবেনই তোমার পার্টনারকে তার বশে রাখতে, যাতে তোমার পার্টনারকে নিংড়ে নেওয়া যায়। কিন্তু তিনি দেখছেন তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছে। তোমার পার্টনার তোমাকে হারিয়ে লস ফিল করছে। তোমার থেকে যতই তিনি দূরে থাক না কেন, দূরে গিয়ে বরঞ্চ তোমার ভ্যালুটা তোমার পার্টনার বুঝতে পারছে, যেটা থার্ড পার্টি দেখে ভীষণভাবে একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে তিনি আছেন। তিনি চেয়েছিলেন তোমার পার্টনার যেন তোমাকে প্রোভাইড না করেন, তোমার থেকে দূরে থাকেন, কিন্তু এখন তিনি দেখছেন তিনি যেটা ভেবেছিলেন সেটা তো হচ্ছে না। তোমার পার্টনারকে তিনি আর কন্ট্রোল করতে পারছেন না। এতদিন তিনি তোমার পার্টনারকে কন্ট্রোল করেছেন, নিজের স্বার্থে তোমার পার্টনারকে ব্যবহার করেছেন। এখন তিনি দেখছেন তোমার পার্টনার তার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তোমার পার্টনার তোমার দিকে এগোচ্ছেন, এবং তোমার পার্টনার এতদিন তোমার ভ্যালু তো বোঝেননি। এখন যেহেতু তোমার ভ্যালুটা তোমার পার্টনার বুঝতে পারছে, এখন তোমার পার্টনার চাইছে তোমাদের এই রিলেশনশিপের ওপরে তিনি কাজ করবেন, যেটা থার্ড পার্টি মেনে নিতে পারছে না। আর তোমার সাথে তোমার পার্টনার
পুনরায় সম্পর্কটা আবার শুরু করুক, সেটা তো তিনি চান না। তিনি চান বা না চান তাতে কার কি আসে গেল। ইউনিভার্সের ব্লেসিংস তোমার ওপরে আছে। ইউনিভার্সের তরফ থেকে তোমার কাছে হিলিং আসছে এবং তোমাদের এই সম্পর্কটা পুনরায় আবার ঠিক হতে চলেছে। তোমরা এক পেজে আসতে চলেছ, কারণ এটা তোমাদের সোলমেট কানেকশান, হাই সোলমেট কানেকশান, যেটা সম্পূর্ণ ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের প্রোটেক্ট করছেন এবং ইউনিভার্সের গাইডেন্সে এই সম্পর্কটা তৈরি হয়েছে। থার্ড পার্টির কী সাধ্য আছে এই সম্পর্ক ভাঙার? এখন থার্ড পার্টি ভীষণ চিন্তায় পড়ে গেছেন। হতে পারে চিন্তায় চিন্তায় তিনি অসুস্থও হতে পারেন, কোনো ফিজিক্যাল প্রবলেম তার হতে পারে, যার জন্য তিনি এখন স্যারেন্ডার মুডে আছেন। তিনি ধরেই নিয়েছেন যে তার হাতের বাইরে চলে গেছে, তিনি আর কিছু করতে পারবেন না। এখন তিনি ইমোশনালি লস ফিল করছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। তবুও এখনও তিনি নানা রকম পরিকল্পনা করছেন, মাথা ঘামিয়ে কোনো একটা উপায় বের করতে চাইছেন যাতে তোমার থেকে তোমার পার্টনারকে দূরে সরিয়ে রাখা যায়। এখানে যে থার্ড পার্টি আছে তাদের একটা গ্রুপ আছে, ইনি একা নয়, এখানে আরও 3 জন আছে, 2 জন ফিমেল 1 জন মেল, যারা এই থার্ড পার্টিকে হেল্প করছে। ওদের একটা গ্রুপ আছে। এই গ্রুপটা চায় না যে তোমাদের সম্পর্কটা ঠিক হোক, কিন্তু তোমার লাইফে স্টেবিলিটি আসছে, তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছে। এবং এই যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনার যে একটা কার্মিক রিলেশন ছিল, সেই রিলেশনটা এন্ড হতে চলেছে এবং নিউ সাইকেলে তুমি প্রবেশ করতে চলেছ। এবার নিউ সাইকেল তোমার পার্টনার সাথে তোমার শুরু হবে এবং তুমি অ্যাঞ্জেল দ্বারা সম্পূর্ণভাবে গাইডেড। অ্যাঞ্জেল তোমাকে সমস্ত ঝড়ঝাপটা, এই যে নেগেটিভ লোক, তাদের থেকে তোমাকে প্রোটেক্ট করে রেখেছেন। চাইলেও এরা তোমার কোনো ক্ষতি করতে পারছে না। প্রচুর চেষ্টা করেছে তোমাদের সম্পর্কটা ভাঙার, বা এই যে এখন যে তিনি 4 অফ সোর্সের এনার্জিতে আছেন, তোমাকে এই এনার্জিতে এই থার্ড পার্টিরা দেখতে চেয়েছিল যে তুমি অসুস্থ হয়ে থাকো, তোমার পার্টনার যেন তোমার দিকে ফিরেও না তাকায়, তোমার পার্টনার যেন তোমাকে প্রোভাইড করতে না পারে, বা তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি যাতে না হয়। হতে পারে তোমরা এখানে ম্যারিড, 10 অফ পেন্টিকেলস, তোমাদের একটা সুখী পরিবার ছিল, যেখানে থার্ড পার্টি এন্ট্রি করাতেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তখন তোমার পার্টনার বুঝতে পারেননি, কিন্তু তোমার পার্টনার এখন রিয়েলাইজ করছেন তার হ্যাপিনেস তোমার সাথে, ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথেই তিনি ফিল করছেন এবং তোমার পার্টনার চাইছে পুনরায় তোমাদের এই হ্যাপি পরিবার আবার যেন তৈরি হয়, যার জন্য তিনি তোমার কাছে আসছেন। তবে তিনি খুব ভাবনা চিন্তা করে, যেহেতু এখানে থার্ড পার্টি আছে এবং এই থার্ড পার্টি এমনই একজন মানুষ, তিনি পারেন না এমন কিছু নেই, তিনি সব কিছু করতে পারেন, নিজের স্বার্থে, অর্থের লোভে যা কিছু তাই করতে পারেন এবং তিনি করেওছে অনেক কিছু। তোমার পার্টনারের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, তোমার পার্টনারকে তার সৌন্দর্য রূপে তিনি ভোলাতে চেয়েছেন, কিছুদিন ভুলিয়ে নিজের কাছেও রেখেছেন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে। তার জন্য তোমার পার্টনার কাছে এগুলো সব এখন পরিষ্কার হয়ে গেছে, তোমার পার্টনার সব কিছুই বুঝতে পারছেন, জানতে পেরেছেন। একটা সময় তিনি হয়তো জানতেন না, যেহেতু থার্ড পার্টিকে তিনি অন্ধের মতন বিশ্বাস করতেন, গভীর ভালোবাসা ছিল থার্ড পার্টির প্রতি, কিন্তু এখন থার্ড পার্টির মুখোশটা তার সামনে খুলে গেছে। এখন তোমার পার্টনারও চাইছে তোমাকে এই থার্ড পার্টির হাত থেকে প্রোটেক্ট করতে। তার জন্য তিনি যে তোমার দিকে আসছেন সেটা খুব ভেবে চিন্তে সন্তর্পণে তাকে এগোতে হচ্ছে। তার জন্য কি হচ্ছে,
তিনি আসছেন তো অবশ্যই আসবেন, তোমাকে স্টেবিলিটি দেবেন, তবে স্লোলি তিনি তোমার দিকে আসছেন। স্লোলি বাট শিওরলি তিনি তোমার কাছে আসছেন এবং তোমাকে তিনি স্টেবিলিটি দেবেন। এই সম্পর্কটা স্টেবল হতে চলেছে আগামী দিনে, হয়তো একটু সময় লাগবে। তো বন্ধুরা, তুমি যেমন তোমার পার্টনারের জন্য অপেক্ষা করে আছো, তোমার পার্টনারও তোমার প্রতি অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে তিনি তোমার কাছে ফিরে আসবেন। এই থার্ড পার্টি জঙ্গল রাজ থেকে কবে তিনি বেরোবেন তো অবশ্যই। কবে তিনি এই জঙ্গল রাজ থেকে বেরিয়ে তোমার কাছে ফিরে আসবেন, তোমাকে স্টেবিলিটি দেবেন, তার জন্য তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন তার শান্তি তুমি, তোমার কাছেই তার সুখ শান্তি, তোমার সাথে থাকলেই তিনি ভালো থাকবেন। বলে না, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। থার্ড পার্টিতে গিয়ে তিনি বুঝেছেন যে তিনি কোন অতল তলে তিনি তলিয়ে গেছেন। সেখান থেকে তিনি এখন খুব দ্রুতই বেরোতে চাইছেন এবং তোমার প্রতি তিনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। কারণ একটা সময় এই আনকন্ডিশনাল লাভ তুমি তোমার পার্টনারকে দিয়েছিলে, যেটা তিনি তখন রিয়েলাইজ করতে না পারলেও এখন তিনি তোমার ভালোবাসা, প্রকৃত যে ভালোবাসা, সেটা তিনি এখন রিয়েলাইজ করতে পারছেন, যার জন্য তিনি তোমার কাছে ফিরে আসছেন। থার্ড পার্টিকে ছেড়ে তিনি তোমার কাছে আসছেন এবং তোমার সঙ্গে তিনি পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যাবেন। এবং এই যে তোমার পার্টনার তোমার দিকে আসছে, তোমাকে যে তিনি স্টেবিলিটি দিতে আসছেন, সেটা নিয়েও এই যে থার্ড পার্টি মহলে এখন চর্চা চলছে কিভাবে এটাকে আটকানো যায়। যদিও তারা পারবে না, কেননা ইউনিভার্সের ব্লেসিংসেই তোমরা পুনরায় আবার এক হতে চলেছ। তো বন্ধুরা, থার্ড পার্টি তোমার সম্পর্কে কী ভাবে সেটা তো দেখলাম। থার্ড পার্টি দেখেন তুমি একজন রানী এবং তোমার পার্টনার তোমাকে মনে মনে সম্মানও করেন, যতই তোমার থেকে তিনি দূরে থাকুক না কেন। যে ভালোবাসা, যে লাভ কেয়ার তুমি একটা সময় তাকে দিয়েছিলে, সেটা তিনি ভোলেননি। তিনি তোমার কাছে আবার ফিরে আসছেন এবং তুমিও তার জন্য অপেক্ষা করছো, এটা থার্ড পার্টি মনে করছে। তো বন্ধুরা, এবার দেখব তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে দুটো গাইডেন্স নিয়ে নেব। ওয়েট, ask for help from others, within the next few months, no need to worry, bottom of the deck. তো বন্ধুরা, ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য গাইডেন্স এটাই, নো নিড টু ওয়ারি, তুমি চিন্তা করো না, ইউনিভার্স তোমার সঙ্গে আছে, তোমার ভয় কিসের, কে কী করবে। যেটা তোমার প্রাপ্য সঠিক সময়ে ইউনিভার্সই তোমার কাছে এনে দেবেন। না তোমার থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে, না তোমার ভাগ্যে যেটা আছে তার অধিক তুমি কিছু পাবে। যেটা তোমার জন্য বরাদ্দ আছে তুমি ঠিক সেটাই পাবে। নো নিড টু ওয়ারি, নো চিন্তা করো না তুমি। ওয়েট, তোমাকে হয়তো কিছুটা সময় আরও অপেক্ষা করতে হবে, যেহেতু দেখলাম ট্যারোতে তোমার পার্টনার তোমার দিকে আসছেন, তবে খুব স্লোলি বাট শিওরলি তিনি আসছেন, তার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে, একটু হয়তো আরও সময় লাগবে। আস্ক ফ্রম হেল্প ফ্রম আদার্স, তোমার যদি কোনো হেল্প প্রয়োজন হয়, তুমি মনে করছো কারো হেল্প পেলে তুমি হয়তো এগোতে পারবে বা কারো হেল্প তোমার প্রয়োজন, তো তুমি চাইলে
যে তোমাকে হেল্প করবে বা যারা তোমাকে হেল্প করতে পারে, তুমি তাদের থেকে হেল্প চাইতে পারো, তুমি তাদের থেকে হেল্প পাবে, কারণ ইউনিভার্সের ব্লেসিংস আছে তোমার ওপরে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, হয়তো কয়েক মাসের মধ্যেই তোমার পার্টনার তোমার সাথে তোমার কাছে ফিরে আসবেন। ওই যে বললাম একটু দেরি হতে পারে। এতদিন যখন অপেক্ষা করলে, আর তো কয়েকটা মাস অপেক্ষা করো। তো বন্ধুরা, এটাই ছিল ইউনিভার্সের গাইডেন্স তোমার জন্য। তার আগে দেখলাম থার্ড পার্টি তোমার সম্পর্কে কি ভাবছে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।